আমি সব ছেড়ে বেরিয়ে যাচ্ছি। চিত্রা চিত্রা দাঁড়াও, যেও না। শোনো, বলছি যে চিত্রাকে যেতে দিও না, বুঝলে? দেখো, কিঞ্জলের কোন বউ ওকে ওকে মারতে চায় বা বাঁচাতে চায় সেটা নিয়ে তো আমরা নিশ্চিত নই, তাই না? শোনো, তুমি চিত্রার কথা শোনো। কে জানে, পঞ্চমী হয়তো কিঞ্জলের ক্ষতি করতে চায়। আর বাচ্চাটা বাবা যা শুরু করেছে, ওকে তো বিদায় করতে হবে আমাদের। শোনো, চিত্রাকে চটিও না, উপরে চলো। বেশ, ঠিক আছে চিত্রা, আমরা উপরে যাচ্ছি, দেখবো গিয়ে কোথায় ষাঁড় আছে। কিঞ্জল, তুইও চল। মা, আমি কোথাও যাব না। সব বিষয় এরকম ভাবে তর্ক করিস না, ভালো লাগে না। আমি কিন্তু তোমাদের এই নাটকে নেই, যা পারো করো তোমরা। কৌরব, চলে এসো। আরে মা, তুমি সব ব্যাপারে আমায় টানো কেন? আমি ষাঁড় দেখবো না, আমি যাবো না। আরে বাবা, তুই চিত্রের স্বামী কেন বলছিস? সে তোর একটা দায়িত্ব আছে, তুই চল। মিলু, তুই জানিস না আজ তুই আমার জন্য কি করলি? আমি আর কই কিছু করতে পারলাম গো, তুমি তো মাথার দিব্যি দিয়ে আমাকে সাহায্যই করতে দিলে না। তুই বাবুর ঘরে ছিলি বলে চিত্রা দিদি বাবুর কোনো ক্ষতি করতে পারেনি। মিলু, চিত্রা দিদি তোকে সরিয়ে নিয়ে গিয়ে কি কইছিল রে? ভয় দেখাচ্ছিল, তাই না? হ্যাঁ গো, বলছিল আগে আমায় শেষ করবে, তারপর তোমায়। দেখো না কেমন হাতে নখ ফুটিয়ে দিয়েছে, খুব ব্যথা করছে জানো তোমা। সে কি আগে তোকে শেষ করবে কইছে? না না, তুই আমারে মা বলে ডেকেছিস, আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না, আমি তোরে বাঁচাবো। দেখি দেখি, ইস কত কষ্ট পেলি তুই। শোন না নীলু, তুই আর চিত্রা দিদির রাগাস নে। চিত্রা দিদি তো খারাপ মানুষ, তার গুরুদেব আরো ভয়ানক। যদি দুজনে মিলে তোর কোনো ক্ষতি করে বসে তখন? তুমি ভেবো না গো মা, দেখি না ওরা কেমন ভয়ানক। না কইছি আমি, তুই কিচ্ছুটি করবি না। মায়ের কথা না শুনলে কিন্তু মা খুব রেগে যাবে, কই দিলাম। আচ্ছা বাবা, তোমার কথাই শুনবো, দোহাই তোমার, তুমি এই বাচ্চা ছেলের উপর রাগ করো না। আমি আর পেতনিকে রাগাবো না, তবে যা হওয়ার তা তো এমনিই হবে। যা হবার এমনি হবে মানে? কি কইছিস তুই? দেখুন, আপনারা বিশ্বাস কর, এখানেই ছিল ষাঁড়টা, কোথায় গেল? ষাঁড়? কোথায় ষাঁড়? তবে ষাঁড়ের মতো কেউ লন্ডভন্ড করেছে সেটা তো বোঝা যাচ্ছে। এই চিত্রা, এই এত সব ফুল পাতা কে ছিঁড়েছে? হ্যাঁ, ওই ষাঁড়টা এসেছিল এগুলো খেতে। আমি বলছি না, একটা ষাঁড় এসেছিল। কোথায় কোথায় গেল ষাঁড়টা? তোকে তো তখন থেকে বোঝাচ্ছি এখানে ষাঁড় আসবে কোত্থেকে বলো তো। তাও তোমার জোরের জন্য এলাম ওপরে দেখতে। চিত্রা, এখানে কোথাও ষাঁড় নেই, কেন এক কথা বলে চলেছো তখন থেকে? না মা, বিশ্বাস করুন, আমার কথা বিশ্বাস করুন, এই ঘরে ষাঁড় এসেছিল, আমি দেখেছি, বিশ্বাস করুন। এখানে কোথায় গেল ষাঁড়টা? বেটা, আলমারির পেছনে কি খুঁজছো তুমি? ওখানে তো আলমারি আছে, ষাঁড়টা আলমারির পেছনে কি করে লুকোবে বেটা? ষাঁড় ছিল, আমি বলতে চাচ্ছি। আচ্ছা চিত্রা, আমি বলছি যে ষাঁড়টা পাঁচিল টপকে ওপারে চলে যায়নি তো? না, মানে দোতলা থেকে তো পড়ে যেতে পারে। না, এই ঘরেই ছিল, আমাকে তাড়া করছিল, আমি তো সেই জন্যই ডাকতে গেলাম। কোথায় গেল আমি তো বুঝতে পারছি না, অন্য কোনো ঘরে চলে গেল নাকি?
মা তুমি একটু চিত্রাকে শান্ত হতে বলবে? ওনাকে বারবার বলা হচ্ছে এটা ওনার মনের ভুল, উনি বুঝতে পারছেন না। আর আমার না এই বোকা বোকা জিনিস নিয়ে হই হুল্লোড় ভালো লাগছে না। না না না, এটা আমার মনের ভুল হতেই পারে না। আমি স্পষ্ট দেখেছি শার্টটাকে এখানেই ছিল। আরে তোমার কথা যদি মেনেও নি যে শার্টটা রয়েছে, তাহলে সে গেল কোথায়? উবে গেল নাকি? এত বড় একটা শার্ট। আমি বলছি তো, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। কি বুঝছো? কি যে শুরু করলো চিত্রা, কোন থামবে এই শাড়ির কীর্তন? কি জানি, মাথাটা বিগড়লো নাকি? রাত্রি যা কিঞ্জল ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে গেল বলে এরকম করছে নাকি? ওহ চিত্রা, এবার চুপ করো তো। আমি তোমাকে বলছি এবার চুপ করো। কোথাও নেই শান। কিন্তু মা বিশ্বাস করো না, আমি সত্যি একদম চুপ। তুমি এবার ঘুমোও তো, তাড়াতাড়ি ঘুমো। তুমি একটু রেস্ট নাও, নাহলে এই সমস্ত আজে বাজে চিন্তা তুমি করতে থাকবে। এই রাত শেষ হতে চলো, চলো এবার সবাই ঘরে চলো। হ্যাঁ, তোমার উপর খুব স্ট্রেস পড়েছে চিত্রা, ওই জন্য তুমি এসব ভুলভাল দেখছো। ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে, দেখবে। কিঞ্জল, তুই একটু চিত্রার সাথে থাক, ওকে একা ছাড়িস না এরকম ভাবে। আমি বাকি রাতটা গেস্ট রুমে থাকবো। গেস্ট রুমে? ওই রোশন ভর্তি ঘরে? কেন? ওই রসুনগুলো ঘর থেকে আগে বিদায় করব, নাহলে বাড়ির সকলের শরীর খারাপ হয়ে যাবে রসুনের গন্ধে। বড় বৌদি, তাহলে আমরাও যাই নাকি? ছোট বৌদি চলো। সব আমার মনের ভুল। সত্যি মনের ভুল নাকি শার্টটা ছিল? কিন্তু যদি থেকে থাকে তাহলে হঠাৎ করে অত বড় একটা শার্ট গেল কোথায়? হে বাবা নীলকণ্ঠ, বাবু যে ভালো আছেন এইটাই আমার কাছে অনেক। এভাবে রক্ষে করো বাবুরে, রক্ষে করো। পঞ্চমী, কিছু কইবেন? অনেক কথা বলতে ইচ্ছা করছে পঞ্চমী, কিন্তু বলার মুখ নেই আমার। কি হলো, কইবেন কিছু? সরি। কি কইলেন? মানে আমি ক্ষমা চাইছি। সে কি এসব কেন কইছেন আপনি? পঞ্চমী, আপনার কাছে একটা ক্ষমা চাওয়া কিছুই না। আপনি আমার জন্য যা করেছেন, প্রতিটা পদে আমার পাশে দাঁড়িয়েছেন, আমার রক্ষা করেছেন, আমার প্রাণ বাঁচিয়েছেন। আর আমি এক মুহূর্তের জন্য হলেও আপনাকে ভুল বুঝেছিলাম। সেই ভুলটা কি কোনো ক্ষমা আছে? আজ যখন আপনি চিত্রাশিক দেওয়া কঠিন পরীক্ষায় পাশ করে গেলেন, সব থেকে বেশি আনন্দ আমার হয়েছে। জানেন তো, আমার মন না আগে থেকে বলেছিল যে আপনি আমার বিশ্বাস ভাঙতে পারেন, আপনি সাপ হতে পারেন, আপনি মানুষ। কিন্তু কি জানেন তো, আজকের পর এই বাড়িতে কেউ আপনার দিকে আঙুল তোলার সাহস পাবে। আমি জানি বাবা নীলকণ্ঠ, আমি যা করছি সেও চল। পঞ্চমী।